আসসালামু আলাইকুম। এই দুনিয়াতে বিচার আর বন্ধুত্ব সম্পর্ক সবকিছুই যেন কেমন এক থমকে দাঁড়িয়েছে। কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। ঘনিষ্ঠ সম্পর্ক গুলা কি এক আচরণ করছে। ময়মনসিংহে 30 উপজেলার এক ঘটনা ঘটে গেল। দুই বন্ধু, এত সুন্দর বন্ধু, চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। তারা এত ভালো সম্পর্ক থাকাকালীন একজন আরেকজনকে নিজ হাতে হত্যা করলো। তাও নিজেরা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে নিজের বন্ধুকে টুকরো টুকরো করলো। এত ভালো সম্পর্ক গুলো কেন এমন হয়? খুন ছাড়া কি কোনো সমাধান নেই? এই খুন দিয়ে কিস্তের সেটা সমাধান হতে হলো। আসলে ভালোবাসার মধ্যে ঝগড়া থাকবে, ঝগড়া ছাড়া তো কোনো ভালোবাসা হয় না, ঝগড়া ছাড়া তো ভালোবাসার কোনো মূল্য নাই। আসলে ভাই, খুন দিয়ে কি কোনো সমাধান হলো? হয়তো ভাই এই সমাধান তোমারও সারা জীবনে একার না, আর যে চলে গেল তারও সারা জীবনে একার না। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবো, কিছু করার আগে শতবার ভাববো। একটা কাজ করে ভাবলে কোনো চিন্তা নাই ভাই, কাজটা করার আগে 10 বার ভাববো, যেন কাজটা করে কোনো চিন্তা না করতে হয়। এখন তাকে মেরে ফেললেন আর আপনি জেলখানায়, আপনার হয়তো ফাঁসি হবে, আর না হয়তো যাবজ্জীবন জেলখানায় কাটাতে হবে। তাহলে কি দুজনে কিন্তু একই সমস্যার সম্মুখীন হতে হলো। তো আমরা আসুন সবাই এই জিনিসগুলো খেয়াল রাখি। সম্পর্ক আছে, সম্পর্কের মাঝে ঝগড়া থাকবে, স্বাভাবিক, আমরা মানি। তো এই জিনিসগুলো থেকে আমরা এড়িয়ে চলি, সবাই কিন্তু ভালো থাকতে পারি। তো 30 সালের এই ঘটনা থেকে শিখতে পাই, এই সব ঘটনা আমরা এড়িয়ে চলবো, যাতে এই ঘটনাগুলো আর কখনো না ঘটে। এই পথ নিয়ে আমরা আমাদের আগামী পথগুলো সুন্দর করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।